ব্যবসা। ধর্ম ব্যবসা কাকে বলে? ধর্মকে পুঁজি করে যেই ব্যবসাটা হয় সেটাকে ধর্ম ব্যবসা বলে। আর মৌলবাদ বা মূল যে জিনিসটা অনুসরণ করা, আনুগত্য করা, এটাকে প্রশংসনীয় বিষয় বলা যায়, যে কোরআন এবং হাদিস যা বলেছে সেই কথাই মেনে নিচ্ছে, মেনে চলছে, এটা প্রশংসনীয়, এটা উচিত। অথচ আমরা যারা নিয়মিত নামাজ পড়ি, মৌলবাদ হতে চাই, মূল আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে চাই, তাদেরকে আমরা অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে থাকি। ধর্ম ব্যবসা বলতে আমরা কি বুঝি? কয়েকটা পয়েন্ট আমরা বলি। তা হলো যে যার মধ্যে ইসলাম আসলে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যার মধ্যে সব কিছুই রয়েছে। তো ধর্ম ব্যবসা যারা মূলত ইসলামের ধারক বাহক, তাদেরকে অনেক সময় এই শব্দটা গালি হিসেবে ব্যবহার করা হয়। মূলত যারা ধর্ম ব্যবসা করেন তারা কথায় বিসমিল্লাহ বলেন, সালাম দেন, তারপরে বিভিন্ন ক্ষেত্রে ইসলামের বিষয়গুলো প্রকাশ করেন, অথচ তারা ইসলাম মানেন না। মাঝে মধ্যে টুপি মাথায় দেন, আবার গান বাজনাও করেন, আবার শুধু জুমা এবং ঈদের নামাজ পড়েন, অন্য কোনো নামাজ পড়েন না। এদেরকে ধর্ম ব্যবসায় বলা যেতে পারে। যারা বলে মৌলবাদের উত্থান ঠেকাতে হবে, যারা নামাজ পড়ে অথচ ইসলাম এ যুগে চলে না, এ ধরনের কথাবার্তা বলে, যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয়, নির্বাচন আসলে মাজারে যায়, নির্বাচন আসলে হজে যায়, উমরা করতে যায়, মানুষকে দেখানোর জন্য যায়, এটা ধর্মকে ব্যবহার করে তার নিজ স্বার্থ সিদ্ধি করতে চায়। মসজিদের প্রথম কাতারেও থাকে, আবার গানের কনসার্টের প্রথম কাতারেও থাকে। এই মসজিদের প্রথম কাতারে থেকে আবার গানের কনসার্টের প্রথম কাতারে থেকে কি দেখাতে চায়? ধর্মকে এটা ব্যবহার করতে চায়। এরা হলো মূলত ধর্ম ব্যবসায়ী। নামাজ পড়ে না, আবার ওয়াজ শোনার জন্যই, ওয়াজ শুনে খিচুড়ি খাওয়ার লোভে, এদেরকেও বলা যেতে পারে। তো মূলত আমাদেরকে মুসলিম হতে হলে প্রকৃত মুসলিম হতে হবে। রাজনৈতিক ধর্ম আর ধর্মীয় রাজনীতি এটা এক বিষয় না। ধর্ম নিয়ে রাজনীতি করা আর ধর্মীয় রাজনীতি করা এটা আলাদা জিনিস। দুনিয়ার স্বার্থে হলো রাজনৈতিক ধর্ম, আর আখিরাতের স্বার্থ হলো ধর্মীয় রাজনীতি। তো যাই হোক, আরও অনেক সময় বলে থাকে, সময় বেশি হয়ে যাচ্ছে, সঙ্গীত শিক্ষা কেবল শুধু সুর বা তাল শিখায় না, এটি স্মরণ শক্তি বাড়ায়, মনোযোগ বৃদ্ধি করে এবং মানসিক বিকাশ ঘটায়, এটা সঙ্গীত প্রেমীরা বলে থাকে। আমরা কিছুটাই দেখতে পাই না। আরও তারা দলিল হিসাবে, প্রমাণ হিসাবে একটা কথা বর্তমান উপস্থাপন করছে যে সৌদি আরবে সঙ্গীত শিক্ষকের জন্য, সঙ্গীত শিক্ষক প্রশিক্ষণের জন্য আরও 17,000 শিক্ষক, নারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে সৌদি আরবে। এখন কোন সঙ্গীত শিক্ষা আর সঙ্গীত শিক্ষা ছাড়া আর কি বিষয় নাই? এইটা তারা মেনে নিচ্ছে যে সঙ্গীত শিক্ষক নারী 17,000 নিয়োগ দেওয়া হবে। সেই সৌদি আরবেই কিন্তু সমকামীদের জন্য ফাঁসির নির্দেশনা আছে। যারা সমকামী হবে তাদেরকে হত্যা করা হবে, যারা চুরি করবে তাদের হাত কাটা হবে, এবং যারা ব্যভিচার করবে তাদেরকে হত্যা করা হবে রজম মেরে। এইটা কিন্তু গ্রহণ করছে না। কিন্তু সঙ্গীত চর্চার জন্য 17,000 নারী নিয়োগ করা হবে সৌদি আরবে। কেন নিয়োগ করা হবে, কী জন্য নিয়োগ করা হবে, কী সঙ্গীত বলবে, এটা তারা বলছে না, অথচ এটা দলিল হিসেবে তারা প্রকাশ করছে। এটা বলা যেতে পারে এটা ধর্ম ব্যবসা। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা জীবন ব্যবস্থা দিয়েছেন, কোরআনুল কারীম দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী এবং রাসূল দিয়েছেন, আমরা তার উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমরা যেন ঈমানের সাথে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে জীবনযাপন করতে পারি, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন আমিন। জুমার কালেকশন করি।